নমস্কার, আমি রাজশ্রী। আমার বং সানাসি ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ হলো বড়দিন, আজ যীশুখ্রিস্টের জন্মদিন, আজ দেবের জন্মদিন। যাই হোক, আজ আমরা ফাইনালি রেডি হয়ে গেছি, যাবো না করে ফাইনালি রেডি হয়ে গেলাম। তো এখন আমরা সবাই মিলে ট্রেনে করে যাচ্ছি শ্রীরামপুর। এইবার শুনেছি শ্রীরামপুর নাকি দ্বিতীয় পার্ক স্ট্রিট হতে চলেছে, সেই জন্য। আর আজকে গ্রুপে অনেকজন আছি, আমি, সঞ্জিত, মধু, মণি, মুন্নাদা, সোমু, তীর্থ, সুদীপ্ত, কালুয়া, সন্দীপন, অনেকজনের গ্রুপ যাচ্ছি আজকে। হ্যাঁ, আমার ভাই নেই, কারণ কি আমার ভাই কলকাতা গেছে সাহেব মামার সাথে। আর এই দেখো, দেখতে দেখতে আমরা হেঁটে চার্চের সামনে চলে এলাম। এই বছর চার্চের সামনে এত ভিড় কোনো বছর থাকে না। আমি এত বছর ধরে আসছি, মানে আমি প্রায় এই বছর নিয়ে চার্চে আসছি প্রায় 4 থেকে 5 বছর তো হবেই, হিসাব করে আমি পরে বলবো। কিন্তু এই বছর প্রচুর ভিড়। তারপর 2টো মোমবাতি নিলাম, তারপর মুন্নাদার কাছ থেকে লাইটার নিলাম, নিয়ে ঠাকুরকে একটু আরতি করলাম, করে তারপরে মোমবাতিগুলো রেখে দিলাম। এখানে সবাই মোমবাতি জ্বালায়, আজকের দিনে নাকি প্রে করে, যা প্রে করে তাই নাকি পাওয়া যায় শুনেছি। আর আমি এত বছর পেয়েওছি, মিথ্যে কথা বলবো না। আমি ঠাকুরের কাছে যা চেয়েছি তা পেয়েছি। পাইনি যেরকম না, ঠাকুর যেটুখানি তার সামর্থ্য অনুযায়ী সে যতটুকু মনে করেছে আমাকে ততটুকুই দিয়েছে, তার জন্য আমি সত্যি অনেক ধন্য। আর কিছু বলার নেই আমার। আর চার্চের বাইরেটা এইভাবে সাজিয়েছে, ওখানে একটা সেলফি জোনও করেছিল, কিন্তু এত ভিড় সেই কারণে আর আমি যেতে পারিনি ওই সেলফি জোনের এখানে। আর বিশাল লাইট দিয়েছে, বিশাল, মনে হচ্ছিল যেন চন্দননগরের লাইটিং। সত্যি পার্ক স্ট্রিট আমি গেছি, একবারই গেছিলাম, তাও অনেক বছর আগে, তাও হবে 6-7 বছর আগে, কিন্তু আমি আর তারপরে যাইনি। যাই হোক, মুন্নাদা এখানে চলে যাবে, কাজে যাওয়ার আছে, ওর একটা কাজ আছে। 5 বার বলছে আমি চলে যাব, আমি চলে যাচ্ছি, আমি গেলাম, কিন্তু যাচ্ছে আর না। ওই দেখো আবার ফিরে এসেছিলো। তারপরে একটা বায়না করে আমি একটা টুপি কিনলাম। আরে আমার কাছে কতগুলো টুপি ছিল, আমি তো বাড়ি থেকে নিয়ে আসতে পারতাম, আমি একদম ভুলে গেছিলাম। যাই হোক, তো ফাইনালি আমাকে একটা সঞ্জিত টুপি কিনে দিল। টুপিটা পরে কেমন লাগছে আমাকে জানাবে, অবশ্যই জানাবে। হ্যাঁ, আজকে না সবাই লাল সাদা পরে, তো আমি তো বেসিক্যালি এবছর একটু সাদাটা পরবো না, তো সেই জন্য পরিনি সাদাটা। যাই হোক, টুপির মধ্যে ছিল, মানে আমি জামা কাপড়ে পরবো না ঠিক করেছিলাম, তো এই বছর সেই জন্য পরিনি। তারপরে এই বাচ্চাগুলোকে একটু বাদাম কিনে দিলাম, কিনে দিয়ে তারপর আমরা একটু মুড়ি খেলাম। কারণ পাশের একটা কাবাব দোকানে আমরা গেছিলাম, কাবাবের সাইজ দেখে আর দাম দেখে ঠিক করলাম আমরা মুড়ি খাবো। আর এই কাকুটা মুড়িটা বেশ ভালোই মাখে। কিন্তু আজকে মণি আর সমু আর সঞ্জিতের ভাল লাগেনি, কারণ ওদের মুড়িতে নাকি কিছুই দেয়নি, তার থেকে নাকি নিমকি চাটটা ভালো করেছে। আর আমি আমার মুড়িটা নিয়েছিলাম মুড়ি, আলু সেদ্ধ, বাদাম আর ঝুরি ভাজা দিয়ে, যেটা আমি বেসিক্যালি খাই, মানে অফিসেও টিফিন নিয়ে যাই, সন্ধ্যেবেলা বাড়িতে থাকলে খাই, তো সবাই মিলে তাই খেয়েছিলাম। মুড়িটা খেয়ে পেটটাও ভর্তি হয়েছিল। তারপর তীর্থ কোথা দিয়ে একটা কটন ক্যান্ডি নিয়ে এলো জানি না। তারপরে এই দেখুন প্রোগ্রাম, ওফ, ইমন চক্রবর্তী, ইমন লাইভ কনসার্ট, দারুণ প্রোগ্রাম হয়েছে, দারুণ। আমরা বেশ আনন্দ করেছি সবাই মিলে, প্রচুর নাচানাচি করেছি, প্রচুর আনন্দ করেছি। এই দেখুন সবাই মিলে ভিডিও করতে ব্যস্ত। হ্যাঁ, সামনে যেতে পারিনি, তবে যেটুকুনি গেছি। দারুণ প্রোগ্রাম হয়েছে, দেখেছো? এই দেখো সবাই মিলে আমরা রয়েছি, কি মজা হচ্ছে, আমার তো একটা আলাদাই মজা হচ্ছে। কিন্তু একটুও ঠান্ডা নেই, বিশাল গরম, বিশাল, প্রচুর গরম লাগছিল। আর এই দেখো কত লোকের ভিড়, দেখো দেখো কত লোক এখানে, নয় নয় করে 10,000 লোক আছে। বাপরে বাপ, আমি তো মানে গুনবার তো কোনো প্রশ্নই আসে না। এত সুন্দর লাইভ কনসার্ট হচ্ছিল, এত সুন্দর প্রোগ্রাম হচ্ছিল, এত লোক হবে না তা হয়। শ্রীরামপুরবাসী সত্যি ধন্য, শ্রীরামপুরবাসী আমরাও তার সাথে সাথে সত্যি আমরাও, যে এত সুন্দর প্রোগ্রাম আমাদেরকে দেখানোর জন্য বিনা টিকিটে, মানে উইদাউট টাকা ছাড়া এত সুন্দর প্রোগ্রাম সত্যি হয় না। ভাল লাগছিল বেশ। এই দেখো আমার সব রত্নগুলো, আমার সব সৈন্যগুলো একসাথে, আর কি লাগে আমার। হ্যাঁ, এদেরকে নিয়েই তো আমার কেটে যায় সারাক্ষণ। হ্যাঁ, ভাইকে বলেছিলাম যেতে, কিন্তু ও মামার সাথে বেরিয়েছিল, তো সেই জন্য ও আর যায়নি। যাই হোক, ও দেখতে গেছিলো, মানে ও কলকাতার দিকেই ছিল। তারপরে এই দেখো কত নাচানাচি করছে সবাই। আমি হেভি নেচেছি, অনেক দিন পর নাচলাম কোনো কনসার্টে গিয়ে। দেখো সঞ্জিতকে দেখেছো,
ফুল দমে নাচছে। আমি এত উঁচুতে কী করে উঠলাম? আমি একটা চেয়ার ছিল ওখানে মাঝখানে অনেকগুলো চেয়ার দিয়েছিল বসার জন্য না গার্ড দেওয়ার জন্য জানি না। আমি এই চেয়ারের উপর উঠে গিয়ে দাঁড়িয়েছিলাম। তারপর সুদীপ্তকে দেখো, সুদীপ্ত কি খুশি, ও তো খুব খুশি হয়েছে আজকে এসে। আমাদের সাথে খুব একটা বেরোয় না, কিন্তু আজকে খুব খুশি হয়েছে। তারপরে এখানে যারা যারা বেহেকতে হো এই গানটা দিয়েছিল, বাট এই গানটা ইমনের কাছে মানাচ্ছিল না, কিন্তু তবু ঠিক আছে। এতক্ষণ নাচানাচি পর একটু ঠান্ডা গান না হলে হাঁপিয়ে মরে যাব, তাই না? তারপরে এখানে কোর্টের সামনে একটা লাইভ টিভি রেখেছিল, সবাই ওখানেও দেখছিল, যারা সামনে থেকে দেখতে পাচ্ছিল না তারা ওখানে দেখেছিল। আর এই দেখো রাস্তাটা সাজিয়েছে, এটা হলো চার্চের পাশের গলিটাই সাজিয়েছে। তারপরে আমি সত্যি হাঁপিয়ে গেছি, হ্যাঁ, মানে এত নিচে টেচে হাঁপিয়ে গেছি, আমার খিদে পেয়ে গেছিলো। কিন্তু যেহেতু ট্রেনের এখন খুব সমস্যা চলছিল না, সেই জন্য বাড়ি তাড়াতাড়ি আসার টেনশনে ছিলাম যাতে আমরা করে তাড়াতাড়ি নেমে যাই। তারপরে এখানে সম্রাটের সামনেই শান্তটাকে কী সুন্দর লাগছিল। তারপর ফাইনালি স্টেশনে উঠতেই দেখলাম ট্রেন পেয়ে গেছি। তারপরে আমরা এখানে এসে মানে কন্যগড়ে নেমে এসে তারপর সবাই মিলে কেক কাটলাম। হ্যাঁ, ভাইরা চলে গেছিলো। তারপর কেক কাটলাম একটা ছোট্ট করে, এটা উইঙ্কেলসের কেক নিলাম। উইঙ্কেলসের কেকটা দেখলাম বেশ ভালো লাগলো, টুটি ফ্রুটি দেওয়া ছিল কেকটা। সবাই চিল্লাচ্ছিল এখানে, বিশেষ করে মুন্না চিল্লাচ্ছিল হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে। কোনো মানে হ্যাঁ হ্যাপি বার্থডে যীশু খ্রিস্টের, হ্যাপি বার্থডে দেবের, সব একসাথে কেক কাটলো। আর আমি প্রথম কেকটা খেয়ে নিলাম, সরি কিছু করার নেই। আর আমি এই যে সাম্বারটা খাচ্ছিলাম, কাকা বললে সাম্বারটা একবার খেয়ে দেখো, যদি তোমার ভালো না লাগে তাহলে নিও না। সাম্বারটা ভালো করেছিল, কিন্তু আমার কেন জানি ইডলির মধ্যে একদম সাম্বারটা পছন্দ না। তো আমি বললাম আমাকে ইডলিটা নারকেলের চাটনি দিয়ে দাও। আর একজন ধোসা নিচ্ছিল, কি সুন্দর ক্রিস্পি ধোসা ছিল, মশলা ধোসা, বেশ ভালো লাগছিলো দেখতে। যাই হোক, আমার ওই যে আমি বলেছিলাম আমার ইডলিগুলো কাটতে না, তো আমার ইডলিগুলোও কাটেনি। তো ফাইনালি দুজনেরটার মধ্যে এখন নারকেলের চাটনি দিয়ে দিল, আর যেটার মধ্যে সাম্বার দিচ্ছে সেটা সঞ্জিতের। এই যে সাম্বারটা দিল এটা সঞ্জিতের, এইটা আমার নয়। আমি একটা খেয়েছিলাম সাম্বার দিয়ে, কিন্তু আমি পুরোটা খাইনি, তো আমি আমারটা খেলাম। কিন্তু আমার বেশ ভালো লাগে, এই কাকাটার দোকান দিয়ে বেশ ভালো খেতে। আর যারা নিরামিষ খাও তারা এই কাকার দোকানে এসে খেতে পারো, কারণ কাকা পেঁয়াজ রসুন দেয় না। তারপর বাড়িতে একটা কেক নিয়ে এসেছিলো সঞ্জিত, সেই কেকটা এখন কাটলাম, সবাই মিলে কেটে খাওয়া দাওয়া করলাম। আর কেক হবে আর আমি খাবো না, তা তো হতেই পারে না। যাই হোক, 25শে ডিসেম্বর আমাদের খুব ভালো গেছে, সবার খুব ভালো যাক প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত, এটাই বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। রাধে রাধে।